আজ ৭ নভেম্বর আমার ছেলের জন্মদিন। আলহামদুলিল্লাহ আমার ছেলের 10 বছর পূর্ণ হলো। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার ছেলেটা কত বড় হয়ে গেল। এবার ফার্স্ট টাইম আরাফ তার ফ্যামিলিকে ছাড়া, তার কাজিনদের, তার ভাই বোনদের ছাড়া বার্থডে পালন করতেছে। আমি আর আরাফ সৌদি আরব এসেছি তার বাবার কাছে, তাই এবার আমরা সৌদি আরবে আরাফের বার্থডে সেলিব্রেট করতেছি। আমি, তার বাবা আর সে, এই তিনজন মিলিয়ে আমরা বার্থডেটা সেলিব্রেট করি। Happy birthday to you. Happy birthday to dear Araf. Happy birthday to you. Oh yeah, happy birthday, Araf. My dog says woof woof to you, Araf. My dog says ah woo. Araf, birthday, Araf. Happy B-Day, Araf. Happy birthday, Araf. আমি ভিডিওতে আসি না, তাই তার বাবার সাথে কেক কাটার আরেকটা ভিডিও নিয়েছি। ভেবেছিলাম এই ভিডিওটাই পোস্ট করব, তো পরে মনে হলো যে না থাক, আমার ফেসটা না হয় হাইড করে আমাদের ভিডিওটা দিয়ে আমাদের আনন্দের মুহূর্তটা একটু শেয়ার করি। আর তখন তার বড় বাবা, দ্যাটস মিন তার জেঠু ফোন করেছিল, তাই তার জেঠুকে সে ভিডিও কলে রেখে তার গিফট সব আনবক্সিং করছে। আমরা তাকে কি গিফট করব সেই সম্পর্কে তার মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছিল, বাট সে চেয়েছিল তাকে সারপ্রাইজ কিছু দিই। তো এই গিফটটা আমি মজা করে তার জন্য সারপ্রাইজ দিয়েছি, অ্যান্ড সে সত্যিই খুব সারপ্রাইজ হয়ে যায়। এটা সম্পূর্ণ একটা ফানি ভিডিও, জাস্ট তাকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এই গিফটটা দেওয়া। মজা করে তাকে একটা ফুলকপি গিফট দেই সারপ্রাইজ হিসাবে, সে সত্যিই অবাক হয়ে যায়। দেন এখন আর মজা না, এখন তার রিয়েল গিফটগুলো সব আনবক্সিং করবে। তো দেখুন আমার ছেলের গিফট আনবক্সিং এর ফুল ভিডিও। এই গিফটটা আমি আমার ছেলেকে দিয়েছি। তো একটা শপে গিয়েছিলাম, তখন সে এইটা পছন্দ করেছিল, এই দুম্বাটা। তো তখন আমি তাকে কিনে দিইনি, আমি তখন মনে মনে ভেবেছিলাম তার বার্থডেতে আমি তাকে সারপ্রাইজ হিসাবে দিব। অ্যান্ড এই দুম্বাটা আমি আর তার বাবা গিয়ে তাকে না দেখিয়ে কিনে নিয়ে আসি, অ্যান্ড সে খুব খুশি হয়। এখন নেক্সট গিফট খুলবে। এই গিফটটা তার বাবা তাকে দিয়েছে। তো তার বাবা তাকে 2টি ব্ল্যাকের পারফিউম গিফট করে। তো ব্ল্যাকের পারফিউমগুলো খুব সফট হয় স্মেলটা, তো তাই তাকে এটা দিয়েছে। আরাফ পারফিউম, আতর, সেন্ট জাতীয় জিনিস আরাফ খুব পছন্দ করে, এই জন্য তাকে 2টা পারফিউম দিয়েছে। অ্যান্ড তারপর নেক্সট গিফট খুলতেছে। তো দেখা যাক এটার মধ্যে কি আছে। ওয়াও, এটার মধ্যে আছে তার পছন্দের একটি লাইট। তো বাচ্চা মানুষ তো স্বাভাবিকভাবে লাইটের প্রতি খুব আকর্ষণ বেশি থাকে। তো এটা আমরা বুরাইদা মার্কেট থেকে কিনেছিলাম, এটা তাকে দেখেই কিনেছিল। তো সে এটা দেখেই বলেছিল সে এটা কিনবে। এটা ডিজে হয় অ্যান্ড কয়েকটা কালার হয়, অনেকগুলা মানে সিস্টেম আছে এটার মধ্যে। এটাও তার পছন্দের একটা জিনিস। তো তার বার্থডেতে তো তাকে অনেক কিছু দেওয়া হয়েছে, তো একটা একটা করে খোলা হচ্ছে। এখন তার সারপ্রাইজ গিফটটা খোলা হবে। এটা তোমার আম্মু বাবা দিছে? আরাফের বাবা চেয়েছিল তাকে ব্রেসলেট দিতে, আর আমি চেয়েছিলাম তাকে গোল্ডের ফিঙ্গারিং দিতে। বাট পরে আমরা গোল্ডের ব্রেসলেটটাই কিনি, কারণ তার বাবা চেয়েছিল, তাই আমরা একটি ব্রেসলেট কিনি গোল্ডের। অ্যান্ড তাকে নিয়ে গিয়েই কিনি, বাট পরে বলি যে আমরা নেইনি। তো তাকে বাড়িতে এসে আর বলি নাই যে আমরা এটা নিয়ে আসছিলাম। দেন তাকে তার বার্থডে দিনই এটা আমরা আবার হাতে পরিয়ে দিই। তো তার বাবা তার হাতে এই ব্রেসলেটটা পরিয়ে দিতে, আর সে তো গোল্ডের জিনিস পেয়ে খুবই খুশি।
ওয়াও আরা দেখছো পড়ো তো পড়ে দাও তুমি কোনটা খুলে কোনটা এই এত পরে বাম হাতে এক হাতে পড়লেই চলে দেখালো বলবো দারুণ হয়েছে তো বড় হলে করতে পারবো আরাফ তোমার ব্রেসলেটটা আমাকে পড়তে দিবা কেন আমি তোমার আম্মু না না একটু তো বড় হয় তাহলে আমাকে পড়তে দিও ছোট করে দে তো ছোট করে দাম লাগবো ছেলে তো তার ব্রেসলেট পেয়ে খুবই খুশি। আমি বললাম আমাকে একটু পরতে দিতে, বাট সে দিবে না, সেই নাকি পরবে। তো তার কাছে গোল্ড মানে অনেক এক্সপেন্সিভ, অনেক স্পেশাল কিছু। তো সে তো খুব খুশি হয়েছে যে তার মানে গোল্ডের ব্রেসলেট। সুন্দর লাগতেছে তো। তো তার গোল্ডের অনেক কিছুই আছে, বাট বাচ্চা মানুষ তো তাই কখনো পরতে দেওয়া হয় না। চেন টেন আছে, আর ছেলেরা তো এমনিতেই গোল্ড পরে না, বাট তার গোল্ডের খুব শখ, এই জন্যই তার বাবা এবার তাকে গোল্ড গিফট করছে। তো তার আরো অনেক গিফট আছে, ওইগুলো এখন আনবক্সিং হবে, তো দেখুন। এই তো আগেই তো বলেছি তার লাইটের জিনিসপত্র খুবই পছন্দ। তো সে বাংলাদেশে থাকলেও কোথাও লাইট টাইট কোনো কিছু দেখলে আমাকে সবসময় বলে আম্মু এটা আমাকে কিনে দাও। তো আমরা আরেকটি শপিং মলে গিয়েছিলাম, আর সেখানে লাইটগুলো ধরানো ছিল, এগুলো শোপিস টাইপের। তো বাচ্চারাই বেশিরভাগ এগুলা কিনে, তো এগুলা দেখে কিনে দিতে বলছিল, তারপর তাকে এগুলো কিনে দেই। তো সে কি করে রাতের বেলা লাইট অফ করে, ঘরের লাইট অফ করে এই লাইটগুলো জ্বালিয়ে তারপর ঘুমায় থাকে, তার নাকি দেখতে খুব ভাল লাগে। অ্যান্ড তাকে পেন্সিল বক্স, মামপট অ্যান্ড আরও অনেক কিছু গিফট করা হয়। আসলে সব গিফটগুলো প্যাকেজিং করা পসিবল ছিল না, তাই সেগুলো আর ভিডিওতে আনি নেই, বাট সে হিউজ গিফট পায়। তার বাবা তার জন্য আইসক্রিম, চকলেট অ্যান্ড অনেক কিছু আনে। আরাফের রিমোট কন্ট্রোল কার খুব পছন্দ, তো সবসময় আরাফের বাবা দেশে গেলে তার জন্য রিমোট কন্ট্রোল কার নিয়ে যেত। তো এবার ছেলে এসেছে, তাই ছেলেকে ছেলের পছন্দ অনুযায়ী রিমোট কন্ট্রোল কার গিফট করেছে। এটাও তার বার্থডে গিফট। অ্যান্ড ছেলেকে র্যাকেট গিফট করে, এটা এই র্যাকেটটা সে তার পছন্দ অনুযায়ী কিনেছে। আমার গিফটটা তোমার পছন্দ হয়েছে? তুমি কি ভাবছিলে আমি এটা কিনে দিব না? এটা কি? ডুম্বা বাই বাই আরাফের জেঠু, আরাফের খালামণিরা অ্যান্ড আরাফের ফুপ্পি বাংলাদেশ থেকে সর্বপ্রথম আরাফকে বার্থডে উইশ করেছে। আরাফের বার্থডে কেক খাচ্ছে অ্যান্ড সবাইকে মেসেজ দিচ্ছে যে সে তার ফ্যামিলি সবাইকে মিস করতেছে। ফুপি, রিন্তে আপু, রিজন আপু, মিথি আপু, তোমাদের সবাইকে আমি মিস করছি। ছোয়া আরো বর্মা, বর্মা, দাদা দাদি, আমি সবাইকে মিস করতেছি। আয়াস, স্বামী আপি, তাওয়া, রশ্মি আপু, আরাফ তার বার্থডের দিন তার ফ্যামিলি সবার সাথে কথা বলেছে ভিডিও কলে, আর তার ফ্যামিলি অ্যান্ড রিলেটিভসরা সবাই তাকে বার্থডে উইশ করেছে। তো তার বার্থডে দিন আমি তার জন্য দুপুরে বিরিয়ানি রান্না করেছিলাম, কারণ বিরিয়ানি তার খুব পছন্দ। আর রাতে তার বাবা নিয়ে এসেছিল সৌদি আরবের খাবার। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।